আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, আসলে আমি যে পরিবর্তনের কথা বলছি, যদি এমন পরিবর্তন হয় তাহলে হাজার হাজার শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবং অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারবে। কি সেই পরিবর্তন, কোন পরিবর্তনটা আমরা চাচ্ছি? যদি এখন থেকে আমরা যদি এই ধরনের মেসেজগুলো শিক্ষা বোর্ডের কাছে না পাঠাতে পারি, তাহলে হয়তো বা এই ধরনের কোনো পরিবর্তন আমরা আশাও করতে পারি না। কারণ কি, একবার যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যায়, সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যে বিজ্ঞপ্তি প্রকাশ করবে ওইটাই আমাদেরকে মেনে নিতে হবে। এবং আদৌ শিক্ষা বোর্ড এই পরিবর্তনের বিষয়ে কোনো কিছু ভাবছে কিনা, এটাও আমাদের একটু চিন্তা করতে হবে। কি সেই পরিবর্তন? মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। পরিবর্তনটা হচ্ছে 2025 সালে এইচএসসি প্রচুর পরিমাণ রেজাল্ট খারাপ হয়েছে। এত পরিমাণ রেজাল্ট খারাপ হওয়ার কারণে এখন প্রত্যেকটা শিক্ষার্থীর একটা প্রশ্ন যে ভাইয়া, আমি তো এসএসসি দিয়ে এই রেজাল্ট করেছিলাম, এইচএসসি পর্যায়ে এমন রেজাল্ট করেছি, আমি কি অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো? আবার আরেকজন বলছে ভাইয়া, আমার তো এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে এমন রেজাল্ট, তো রেজাল্টের উপর ডিপেন্ড করে যেহেতু একটা নাম্বার আসবে, 100 মার্ক হচ্ছে তোমাকে পরীক্ষা দিয়ে উঠাতে হবে, আর 100 মার্ক হচ্ছে তোমার এই দুইটা পাবলিক পরীক্ষার রেজাল্টের উপর ডিপেন্ড করে। অর্থাৎ রেজাল্ট যদি নিম্ন পর্যায়ে থাকে তাহলে তুমি নাম্বারও পাবে কম, রেজাল্ট যদি একটু উচ্চ পর্যায়ে থাকে তাহলে তুমি নাম্বারে পাবে বেশি। যেহেতু আমাদের জিপিএর উপর এবং পরীক্ষার উপর দুইটার উপর ডিপেন্ড করে আমরা যে নাম্বার পাবো, এই নাম্বারের উপর ডিপেন্ড করে আমাদেরকে কলেজের জন্য সিলেকশন করা হবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে জিপিএ প্লাস নাম্বার দুইটাই বড় রকমের একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি এখনো দেয় নাই, দিবে খুব শীঘ্রই ইনশাল্লাহ দিবে। কারণ কি, ডিসেম্বরের শেষের দিকে যদি পরীক্ষা হয়, এই মুহূর্তে আমরা যে নভেম্বর মাসে আছি, ইনশাল্লাহ এই নভেম্বর মাসেই আমাদের বিজ্ঞপ্তি প্রকাশ পাবে এবং কবে থেকে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ভর্তি পরীক্ষার জন্য আবেদন শুরু হবে সেটাও খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা জানতে পারবো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই 2025 সালে খারাপ রেজাল্টের চিন্তা করে যদি তারা নোটিশ পাবলিশ করে যে এই বছরে জিপিএটা কিছুটা কমানো হচ্ছে, যেমন আগের বছরে সিস্টেম এমন ছিল যে 2.50 প্লাস 2.50 দুইটা মিলে 5.50 হতে হবে, অর্থাৎ আড়াই করে এক একটা পাবলিক পরীক্ষায় দুইটা মিলে 5 পয়েন্ট থাকলে একটা শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে বা আবেদন করতে পারবে। যদি এই বছরের নিয়মটা এরকম করে যে 2.50 প্লাস 2.50 দুইটা মিলে 5.5 না হয়ে যদি 5-এ একটা শিক্ষার্থী আবেদন করতে পারে, তাহলে কিন্তু মন্দ হয় না। প্রচুর পরিমাণ শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পেয়ে যাবে। আরেকটা জায়গা সাধারণত বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য, ওইখানে আবার করা হয়েছে 2.75 প্লাস 2.5 দুইটা মিলে আবার 6 পয়েন্ট থাকতে হবে, তাহলে একটা শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এখানে যদি 6 পয়েন্ট না করে 5.5 করে তাহলে কিন্তু মন্দ হয় না। এখন শিক্ষা বোর্ড আসলে কোনটা করবে এটা শিক্ষা বোর্ডের বিষয়। আমরা শুধুমাত্র শিক্ষা বোর্ডকে আমাদের মাধ্যমে মেসেজ দিতে পারি যে বোর্ড সাধারণত প্রতি বছর পাশের যে সিস্টেমটা করেছে, জিপের উপর থেকে যে সিস্টেমটা করেছে এবং জিপের উপর থেকে যে আমাদের একটা যোগ্যতা নির্ভর হয় যে এরকম জিপে থাকলে আমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবো, এই যে টোটাল সিস্টেমটা করেছে 2026 সালের জন্য, যদি এই সিস্টেমে কিঞ্চিত পরিমাণ কিছু পরিবর্তন আসে তাহলে হাজার হাজার শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবে। সেই সাথে বিভিন্ন কলেজে তারা অনার্স করতে পারবে। 2025 সালের রেজাল্ট কিন্তু 24-এর মতো না। সেক্ষেত্রে 24-এ যে নিয়ম ছিল, সেখানে যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছিল, ওই একই নিয়মে 26 সালে কখনো ওই পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে না। 24-এর থেকে 25-এর রেজাল্টটা অনেক খারাপ। যদি সেম জিপিএ থাকে তাহলে 25 সালে হিউজ পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়ে যাবে, সেটা জিপিএ কম থাকার কারণে বা অন্যান্য যে কোনো কারণে। আমার শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ বা আমাদের শিক্ষা বোর্ডের কাছে অনুরোধ, শিক্ষা বোর্ড যখন নোটিশ পাবলিশ করবে সেই নোটিশে যেন অবশ্যই আমাদের জিপিএ যে রিকোয়ারমেন্টটা আছে এটা যেন কিছুটা কমায়, তাহলে হিউজ পরিমাণ শিক্ষার্থী যারা অল্প নাম্বারের জন্য ভর্তি পরীক্ষা দিতে পারবে না, এই সমস্ত শিক্ষার্থীরা তখন ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এবং হিউজ পরিমাণে যে সিট জাতীয় বিশ্ববিদ্যালয়ে আছে এই সিটগুলো আর পরবর্তীতে খালি থাকবে না। এখন আমরা আমাদের পক্ষ থেকে তো বোর্ডকে এটা জানাতেই পারি বা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এটা জানাতেই পারি। এখন তারা এই বিষয়টা বিবেচনায় নিবে কিনা বা তোমরা আমাদের এই ভিডিও বা আমাদের এই মেসেজগুলো বোর্ডের কাছে পৌঁছাতে পারবে কিনা, এটা তোমাদের বিষয়। আমি আশা করব ভিডিওটা দেখা প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের এই মেসেজগুলো শেয়ারের মাধ্যমে বোর্ডের কাছে পৌঁছে দিবে, যাতে বোর্ডের এই বিষয়গুলো
নজরদারিতে পড়ে এবং বোর্ড অবশ্যই নোটিশটা পাবলিশের আগে তারা একটু চিন্তা ভাবনা করে ভেবে সিদ্ধান্ত নেয় যে 25 সালে যেহেতু রেজাল্ট খারাপ হয়েছে সেক্ষেত্রে আমরা যদি জিপিএ অর্থাৎ মিনিমাম যোগ্যতাটা যদি কিছুটা কমিয়ে দিই তাহলে হিউজ পরিমাণ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আসলে 26 সালে নতুনত্ব আসছে কিনা এটা একমাত্র আমরা নোটিশ প্রকাশ পেলে বুঝতে পারবো। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটে নজর রাখছি, যখনই অনার্স ভর্তি পরীক্ষা বিষয়ে কোনো নোটিশ পাবলিশ হবে তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনো আমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।